গীতালসুদ ড্যাম সেরে আমরা এখন এসে গেছি জোনা ফলসে। ঝাড়খণ্ডের একটা অত্যন্ত বিখ্যাত ফলস, রাঁচির কাছে। রাঁচি থেকে সাইট সিইংয়ে লোকে আসেন, আর আমরা ঠিক উল্টো করছি, আমরা এটা সেরে তারপর রাঁচিতে যাব। তাহলে চলুন আমাদের সঙ্গে জোনা ফলস ঘুরে আসবেন। জোনা ফলস দেখতে যেতে হলে এটা হচ্ছে একটা চেক পোস্ট, এখানে এন্ট্রি ফি দিতে হয় 10 টাকা করে টিকিট। এই হচ্ছে সেই টিকিট, এইখানটায় দিতে হয়, জমা করতে হয়। এমনকি এখানে পরিষ্কার লেখা আছে যে ভিআইপিদের জন্য টিকিটে কোনো ডিসকাউন্ট নেই। আর এখানকার টাইমিং হচ্ছে 8টা থেকে 4:30। আচ্ছা, এরা বলছেন যে 5 বছর অবধি কোনো টিকিট লাগে না, 5 বছরের বেশি হলে তবে টিকিট লাগে। এই হচ্ছে টিকিটটা। এই হচ্ছে পার্কিং, এখানে 40 টাকা লাগে। আমরা পুরুলিয়া থেকে, হ্যাঁ ঠিক আছে, এখানে দোকান খুলেছি, হোটেল আছে আমাদের। আচ্ছা, যদি আপনাদের খাবার দাবার লাগে, দেশি মুরগি, মাছ, তারপরে পনির, রুটি সব পাওয়া যাবে, তাই তো? কিছু পাওয়া যাবে। কাঠের চুলোয় রান্না, শাল পাতায় খাওয়া দাওয়ানো হয়। 700 সিঁড়ি ভাঙতে হবে। চলুন যাওয়া যাক আস্তে আস্তে। লোকাল আর্টিস্টরা এখানে কাঠের থেকে জিনিসপত্র তৈরি করছে, নানা রকম আর্টিফ্যাক্টস, সেটা সংগ্রহ করা যেতে পারে। আর এইখানে খাবার দাবারের ব্যবস্থা আছে। ফলস দেখতে যাওয়ার সময় বলে গেলে ওরা রান্না করে রাখে, ফিরে এসে খাওয়া যায়, লাঞ্চ করা যায়। এটা হচ্ছে একটা চিলড্রেন্স পার্ক। এখানে কিন্তু 12 বছরের ওপরের কারোর প্রবেশাধিকার নেই। টিকিট কত করে জিপ লাইনের? হ্যাঁ, 200। জোনা ফলসের আরেকটা নাম হচ্ছে গৌতম ধারা। তার কারণ হচ্ছে এটা বুদ্ধিস্ট যারা, তাদের কাছে খুব পবিত্র জায়গা। এখানে একটি বুদ্ধিস্ট মন্দিরও রয়েছে, যেটা প্রতিষ্ঠা করেছিলেন বিড়লারা। এখানে একটা বুদ্ধের মূর্তি রয়েছে, এই হচ্ছে সেই মূর্তিটা। প্রতি মঙ্গলবার আর বৃহস্পতিবার এখানে একটা করে মেলা বসে, কাজে মঙ্গলবার বা বৃহস্পতিবার আসতে পারলে কিন্তু একটা অ্যাডেড অ্যাডভান্টেজ। স্থানীয়দের ভিড় আছে, কিন্তু প্রচুর লোক আসছে। এমনকি স্কুল ছুটির পরে স্কুলের বাচ্চারাও আসছে ঘুরতে। হ্যাঙ্গিং রিভার ভ্যালি ফলসের একটা উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে এই জোনা ফলস। গুঙ্গা নদী, এখানে রাড়ু বা লোকাল ডায়ালেক্টে যাকে রাড়ু বলা হয়, সেই নদীর ওপর লাফিয়ে পড়ে এই 43 মিটার বা 141 ফুট উঁচু এই জোনহা জলপ্রপাত তৈরি করেছে। জল একটু কমে এসছে, আর মাস দেড়েক আগে আসতে পারলে কিন্তু আরও অনেক বেশি জল পাওয়া যেত। ফলসের মুখেই নীল রঙের প্লাস্টিক ঝোলানো রয়েছে, এইটা কিন্তু বড় অদ্ভুত লাগছে। যে কোনো ছবিতে প্লাস্টিকটা কিন্তু চলে আসছে, অথচ যেখান থেকে আমরা জার্নি স্টার্ট করেছি, হাঁটা স্টার্ট করেছি, সেখানে নো প্লাস্টিক জোন লিখে রেখেছে, একটা বোর্ড লিখে রেখেছে। তা সত্ত্বেও এখানে ফলসটাকেই ডিস্টার্ব করে কেন প্লাস্টিক ঝোলানো, এইটা কিন্তু বোধগম্য হলো না।
নামার সময় তো নেমে এসছি, এখন উঠতে কিন্তু সাংঘাতিক কষ্ট হচ্ছে। কি বলো গন? হ্যাঁ, অনুভূতি হচ্ছে। ভাইচু বয়স বেড়েছে, প্রমাণ দিচ্ছে। এতগুলো সিঁড়ি আপ ডাউন করে সকলের হাল খুব খারাপ। তবে যতটা কষ্ট হবে ভেবেছিলাম ততটা হয়নি বটে, তবে কষ্ট হয়েছে উঠে আসার সময়। তাই এখন লেবু জল খেয়ে একটু চাঙ্গা হব, তারপর আমরা যাব সীতা ফলসের দিকে। চিয়ার্স, আর পারা যাচ্ছে না, এবার এটা না খেলে মরে যাবো। উল্লাস উল্লাস উল্লাস, লেবু জল দিয়ে খুব ক্লান্তি। আহ, ধরে প্রাণ এলো। পুরো স্বর্গ সুখ। क्या बात ভেরি রিফ্রেশিং, দারুণ দারুণ দারুণ। জোনা ফলস আর সীতা ফলস খুব কাছাকাছি, ইনফ্যাক্ট এদের রাস্তা অনেকটাই কমন। আমি এখন যেখানটায় দাঁড়িয়ে আছি সেখানে দেখা যাচ্ছে একটা বোর্ড লাগানো আছে, এই মোড় থেকে জোনা ফলস এদিকে 1 কিলোমিটার, আর সীতা ফলস হচ্ছে আমাদের এই যে গাড়িটা দাঁড়িয়ে আছে, এই দিকে 5 কিলোমিটার হচ্ছে সীতা ফলস। আর আমরা এসেছি এই দিকটা থেকে, এদিকটা রাঁচির দিক। আর আইডেন্টিফিকেশান মার্ক হচ্ছে এই মূর্তিটা, সম্ভবত এটা বিরসা মুন্ডার মূর্তি। আমাদের জোনা ফলস দেখা কমপ্লিট, এবার আমরা চলেছি কোথায়? সীতা ফলস, লেটস গো। আমরা যাচ্ছি সীতা ফলস দেখতে। রাস্তাটা কিন্তু অসাধারণ, পুরো উঁচু নিচু আঁকা বাঁকা রাস্তা, দুপাশে শালের জঙ্গল, ফিলিংসটা কিন্তু সাংঘাতিক। যে চালাচ্ছে তাকে আগে জিজ্ঞেস করি তার কেমন লাগছে। আমার তো অসাধারণ লাগছে পাহাড়ি এলাকায় গাড়ি চালাতে, আর তারপরে বিশেষভাবে জঙ্গলের মাঝখান দিয়ে, দুধারে জঙ্গল মাঝখান দিয়ে আমি গাড়ি চালাচ্ছি। অভূতপূর্ব ফিলিংস, বলে বোঝানো যাবে না। बंद हो गया? बहुत दूर से आए हैं, देखिए ना। कलकत्ता से आ रहे हैं, क्या कर, कितना दूर हो गया? 250 किलोमीटर, टाइम तो है थोड़ा। हम पहुंच जाएंगे, दिक्कत नहीं होगा भैया, पहुंच जाएंगे। 15 मिनट के लिए छोड़ दीजिए ना, 15 मिनट। এটা হচ্ছে সীতা ফলসের এন্ট্রি পয়েন্ট। এখানে পার্কিং চার্জ 30 টাকা আর টিকিট কাটতে হয় 10 টাকা করে, কিন্তু 4টের পরে এখানে আর ঢুকতে দেওয়া হয় না। আমাদের ওই জন্য বন্ধ হয়ে গেছে বলে ঢুকতে দিচ্ছিল না প্রথমে, তারপর রিকোয়েস্ট করায় ওনারা ছাড়লেন। আমরা টিকিট নিয়ে এখন এই পার্কিং লটে এসছি, এবার এখান থেকে যাব। 250 সিঁড়ি নামতে হবে। কিন্তু এই হচ্ছে পার্কিং লট, এখানে গাড়ি থাকবে। এটা হচ্ছে পার্কিংয়ের টিকিট, আর এটা হচ্ছে প্রত্যেক ভিজিটারের জন্য আর কি, যেটা এন্ট্রি টিকিট সেটা। আমরা চলে এসেছি সীতা ফলসে। এটা রাঁচি থেকে প্রায় 39 কিলোমিটার দূরে, আর এটাও কিন্তু ওই একই রাধু নদীর ওপরেই, যেটা স্থানীয়রা রাঢ়ু বলেন, সেই একই নদীর ওপরে 200টার মতন সিঁড়ি ভেঙে নামতে হয়। নামা তো হলো, ওঠার সময় বোঝা যাবে কতটা মজা। তবে নামার সময় নেমে এসে যা দেখছি তাতে কিন্তু একদম মন ভরে যাচ্ছে। আমি খালি ভাবতে চেষ্টা করছি যে ভরা বর্ষাতে এর চেহারাটা কেমন হয়। এখানে কিন্তু একটু দূরে দূরে ডাস্টবিন রাখা আছে এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্নই দেখছি। অন্যান্য জায়গায় যেগুলো রকম হয় পিকনিক স্পটগুলোতে বিশেষ করে লিটারিং হয়, আবর্জনা পড়ে থাকে, এখানে কিন্তু তা নয়।
বিভিন্ন জায়গাতে ডাস্টবিন রয়েছে এবং মোটামুটি জায়গাটা পরিষ্কারই আছে, প্লাস্টিকের বোতল বা কাপ বা গ্লাস এসবে ভর্তি নেই। ভালো লাগতো সেটা দেখে। একটা দোকান ছিল, সেটা বন্ধ হয়ে গেছে। এই যে দোকানি বাড়ি চলে যাচ্ছে, টিকিট কাউন্টারও বন্ধ হয়ে গেছে, এরাও সব অফিস গুটিয়ে ফেলছেন, আর আমরা এবার বাড়ি যাব। জেস এবং টাইমিং লেখা আছে, 8টা থেকে 4টে অবধি হচ্ছে সময়। 2 চাকার জন্য 15 টাকা আর ছোটো গাড়ির জন্য 30 টাকা। সেখানে আমাদের এন্ট্রি ফি নেওয়া হয়েছিল। আমরা এখান থেকে রাঁচি যাব, তাই দাদা আমাদের বলে দিলেন কোন এরিয়াতে গিয়ে সস্তায় হোটেল পাওয়া যাবে, খাবার দাবার পাওয়া যাবে। আর উনি প্রথম আমাদের বলেছিলেন যে সময় হয়ে গেছে, এখন ঢোকা যাবে না। তারপর রিকোয়েস্ট করার পরে উনিই ছাড়লেন। ওয়াচ টাওয়ার তৈরি হচ্ছে, এটা হয়ে গেলে এখানে গেট দিয়ে ঢুকেই একদম ফলসের ভিউ খুব সুন্দর পাওয়া যাবে। $2,000 years later. এই হচ্ছে আমাদের রুম আজকের। কাবার্ড, এসি আছে তবে এসির প্রয়োজন হবে না, আয়না বড় একটা, এখানে একটা টিভি, এই রাস্তা এদিকে মাল রাখার জায়গা, এই হচ্ছে বাথরুম, গিজার আছে। রুম পাশাপাশি 2টো রুম নেওয়া হয়েছে। এই আরেকটা রুম, এখানে আবার ফ্রিজও দেওয়া আছে। স্নান করে নিয়েছি একদম গরম জলে, ফার্স্ট ক্লাস স্নান করে ফ্রেশ হয়ে গেছি। ভাবনা ছিল যেহেতু রাঁচিতে এসেছি হান্ডি মাটন তো খেতে হবেই, আদারওয়াইজ রাঁচিতে কি খেলাম। কিন্তু ব্যাপার হচ্ছে আমরা রাস্তাতে আজকে খুব দুর্ভোগ পোহাতে হয়েছে। ধনতেরাসের জন্য রাস্তায় এত জ্যাম ছিল যে লাস্ট 2.5-3 কিলোমিটার আসবার জন্য আমাদের প্রায় 2.5-3 ঘন্টা লেগে গেছে, এরকম একটা অবস্থা। আমরা রাঁচি যে এরিয়াটাতে আছি সেখানে অ্যাকচুয়ালি হান্ডি মাটন অতটা ফেমাস যে দোকানগুলো সেগুলো নেই, প্রথম কথা। প্লাস যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলো এখন প্রায় 10টা বাজতে চললেও সেই দোকানগুলো সব বন্ধ হয়ে গেছে। তো সেই জন্য হান্ডি মাটনকে আমরা স্কিপ করছি এবারের জন্য, অন্য কিছু খেতে হবে। দেখা যাক কী খাওয়া জোটে। আমি আর বান্টি এক ঘরে রয়েছি, নির্মাল্য আর ওর ভাই এক ঘরে রয়েছে। তো আমার স্নান হয়ে গেছে, এখন বান্টি ঢুকেছে, ওদিকে নির্মাল্য ঢুকেছে স্নানে ওই ঘরে। তো ওদের স্নান হয়ে গেলেই আমরা বেরোবো। কি খাই সে আপডেট দেবো অবশ্যই, চেষ্টা করবো মাটন খাবার, হান্ডি না হোক, বাটি হোক, কুকার হোক, কিছু তো একটা হবে, দেখা যাক কি জোটে। ব্যাপারটা হচ্ছে এনিথিং লেস দ্যান মাটন এটা চলবে না। দুদিন ধরে অনেক গাড়ি ফাড়ি চালিয়ে এসেছি, অনেক ঘুরেছি, এই দুদিন পরে ডিনারে বসেছি, মাটন ছাড়া কোনো কিছু ভাবতেই পারছি না। কেন চিকেন একদম চলবে না, দেশি মুরগি চলবে না, পনির মাটন ছাড়া কিচ্ছু চলবে না, মিক্সড ভেজ মাটন ছাড়া কিচ্ছু চলবে না, ভেজ তো নয়। অনেক পরিশ্রম হয়ে গেছে, অনেক খুঁজে খুঁজে একটা দোকান খুঁজে পেয়েছি, আজকে মাটনই খাবো, চাই কুচবি হয়ে যাবে। কালকে রাতে রুটি খেয়েছি, ব্রেকফাস্টে লিট্টি খেয়েছি, লাঞ্চ স্কিপ হয়েছে, শরীরে প্রবল পরিমাণে প্রোটিনের ঘাটতি। একমাত্র মাটনই হচ্ছে একটা উপাদান যেটা এই ঘাটতি পূরণ করতে পারে। ফলত মাটন ছাড়া কোনো কথা হবে না, না না। হরলিক্সের একটা অ্যাড মনে পড়ছে, আরে বাবা শরীরটা তো রাখতে হবে নাকি। একদম বেশ টায়ার্ডনেসটা কাটিয়ে এখন ফুরফুরে মেজাজে রয়েছি। মাটনের গল্প যখন হচ্ছে এটা এনজয় করা ছাড়া আর কোনো বক্তব্যই নেই, জাস্ট খুব ভালো এনজয়। হ্যাঁ কি বলছিস নির্মাল্য? বলছি 4 পিসের জায়গায় 5 পিস হলে খুব ভালো হতো, আমার শরীরটা কিরকম দুর্বল হয়ে যাচ্ছে। এদের যা বক্তব্যের জিস্ট সেটা আমি বলি, মানে এতক্ষণ অবধি ঠিক ছিল, গাড়ি চলছিল, না খেয়েছিলাম, একের পর এক ফলস দেখছি, ফলস কেস খাচ্ছি, অনেক কিছু হয়েছে। যেই মাথায় জলটা পড়লো, পেটের মধ্যে পুরো যেন একদম সেই বাতাপি 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 করে যাচ্ছে। এখানে তো এখন ধনতেরাস, দিওয়ালি, ছট পূজা, তারপর রাত 10টা বেজে গেছে। তো বেশিরভাগ জায়গাতেই আর কি মাটন নেই, কিন্তু খুঁজে খুঁজে একটা জায়গা পাওয়া গেছে, সেখানে এখন দর কষাকষি চলছে।
मटन कसा कसा करती है कसा कितना एक ही रेट है 170 300 আমাদের খাবার চলে এসেছে, তন্দুরি রুটি, স্যালাড আর মাটন কষা। অনেকেই অনেক প্রশ্ন করেন, কমেন্ট করেন, ফোন করে বলেন যে খাচ্ছেন তো ঠিকই, কিন্তু কত খরচা হলো এটা বলেন না। তো সেই ডেসক্রিপশনটা আমরা দিচ্ছি। সায়ন এটা স্পেশালি তোর জন্য, নির্মাল্য আমাদের এই কোনটাতে কি কস্ট পড়লো এটা ডিটেলসে বলছে। মটন কষা আমাদের এক প্লেটের দাম পড়ছে 300 টাকা, যেখানে আপনারা 4 পিস পাবেন। আর তন্দুর রুটি পড়ছে 10 টাকা করে, আর স্যালাডটা পুরোই ফ্রি অফ কস্ট। এটা রাঁচির লোকেদের ভালোবাসা। বেশ ভালো। ঠিক আছে, খিদের মুখে যথেষ্ট ভালো লাগছে। আমরা এতটাই ক্ষুধার্ত যে 2 প্লেট মটন কারি, 2টো করে তন্দুর রুটি, 3টে করে হয়ে গেছে। 3টে করে হয়ে গেছে, এখনো হয়নি আমাদের। আমরা আবার অর্ডার দিয়েছি মটন দো পেঁয়াজা, আবার 2টো করে তন্দুর রুটি বলেছি। দেখি কোথায় গিয়ে শেষ হয়। আসলে দুদিনেরটা একদিনে হচ্ছে তো। আমরা মাটনের দুটো ডিশ ট্রাই করলাম, একটা হচ্ছে মাটন কষা, একটা মাটন দো পেঁয়াজা। আমার পার্সোনালি কিন্তু মাটন কষাটা মাটন দো পেঁয়াজার থেকে বেটার লাগছে। মটন কষা ইজ বেটার। পেট মন সব শান্তি হয়ে গেল। আমাদের টোটাল 1220 টাকা বিল হলো। আমাদের 19টা রুটি হয়েছে 190 টাকা, মটন দো পেঁয়াজা 330 টাকা, আর মটন কারি দুটো 300 টাকা করে 600 টাকা। আমাদের টোটাল 1220 টাকা। ডিনার কমপ্লিট। মন শান্তি, পেট শান্তি, সব শান্তি। ভারী ডিনারের পর বান্টির আবার পান খাওয়ার ইচ্ছা হয়েছে, সুতরাং আমরা একটা পান খাবো। জর্দা পান, মটন কষা, তন্দুরি রুটি খাওয়ার পরে একটা অনবদ্য কম্বিনেশন, এটা ছাড়া খাওয়া অসম্পূর্ণ। হেভি ডিনার হয়েছে, পান হলো, সুতরাং আজকের দিন কমপ্লিট। আমাদের আজকের এই এপিসোডটা তাহলে আজকে এখানেই শেষ করছি। দেখা হবে কালকে নতুন কোনো একটা এপিসোডে। রাঁচি থেকে শুভরাত্রি।